পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি ঘিরে ফের শুরু হয়েছে আইনি জটিলতা। 13,421টি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ থেকে বাদ পড়েছে 18 মাসের ডিএলএড ডিগ্রিধারী প্রার্থীরা। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তারা। সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও কেন তাদের সুযোগ দেওয়া হচ্ছে না, সেই প্রশ্ন তুলে এবার জরুরি ভিত্তিতে মামলা দায়ের করেছেন তারা। এই গুরুত্বপূর্ণ আইনি পদক্ষেপ এবং এর সম্ভাব্য প্রভাব সম্পর্কে একটু বলছি। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ কর্তৃক প্রকাশিত 2025 সালের নিয়োগ বিজ্ঞপ্তিতে যে 5টি যোগ্যতার মাপকাঠি দেওয়া হয়েছে, সেখানে স্পষ্টভাবে এনআইওএসের 18 মাসের ডিএলএডের ডিগ্রিকে ইনক্লুড করা হয়নি। এনআইওএস প্রার্থীরা জানিয়েছেন, সুপ্রিম কোর্টের একাধিক নির্দেশ থাকা সত্ত্বেও এনআইওএসদের বাদ দেওয়াটা পুরোপুরি অযৌক্তিক। এর ফলে নতুন করে আইনি জটের সৃষ্টি হয়েছে, যা নিয়োগ প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে। 2022 সালের নিয়োগ প্রক্রিয়ায় এনআইওএস প্রার্থীরা বোর্ডের অনুমতিতেই অংশগ্রহণ করেছিলেন। রেগুলার ডিএলএড হোল্ডারদের মামলার ভিত্তিতে হাইকোর্ট পরবর্তীতে তাদের বাদ দিলেও সুপ্রিম কোর্ট থেকে আসে ইতিবাচক বার্তা। জয়বীর সিং মামলার রিভিউ এবং পশ্চিমবঙ্গ থেকে করা মামলার সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানায় যে এনআইওএস ডিগ্রিধারীদের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে কোনো বাধা নেই। এমনকি সুপ্রিম কোর্ট 3 মাসের মধ্যে ডকুমেন্ট ভেরিফিকেশন হওয়া প্রার্থীদের চাকরি দেওয়ার নির্দেশ দিলেও সেই তালিকা এখনও প্রকাশিত হয়নি। প্রার্থীরা জরুরি ভিত্তিতে হাইকোর্টের ভ্যাকেশন বেঞ্চে মামলাটি তোলার প্রস্তুতি নিচ্ছেন। বিচারপতিদের ভ্যাকেশন বেঞ্চে আগামী 9 তারিখে এই মামলার শুনানি করানোর আর্জি জানানো হবে। অ্যাডভোকেট স্যার জোর দিয়ে বলেছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশকে অগ্রাহ্য করে এনআইওএস প্রার্থীদের বাদ দেওয়া যায় না। তার মতে, অংশগ্রহণ করার সুযোগ পাওয়াটা প্রথম ধাপ, ডকুমেন্ট ভেরিফিকেশন তার পরের পর্যায়। আইনজীবী মহলে এই বিষয়ে যথেষ্ট আশাবাদ রয়েছে যে এনআইওএস প্রার্থীরা নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার সুযোগ পাবেন। সকল এনআইওএস ডিগ্রিধারীদের আদালতের রায়ের দিকে নজর রাখতে বলা হয়েছে এবং তাদের আইনি প্রতিনিধিদের সাথে যোগাযোগ রাখারও পরামর্শ দেওয়া হয়েছে। মামলা চলাকালীনও নিয়োগের জন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতি রাখতে বলা হয়েছে, যাতে সুযোগ পাওয়া মাত্র দ্রুত অংশগ্রহণ করা যায়। পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক নিয়োগে এনআইওএস ডিএলএড ডিগ্রিধারীদের বসার অধিকার নিয়ে আইনি লড়াই এখন এক গুরুত্বপূর্ণ মোড়ে। সুপ্রিম কোর্টের পূর্ববর্তী রায় থাকার কারণে এই মামলা প্রাথমিক শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়ায় ভবিষ্যতের জন্য একটি নির্ণায়ক ভূমিকা নিতে পারে। আগামী দিনের আদালতের সিদ্ধান্তই নির্ধারণ করবে যে এনআইওএস প্রার্থীরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন কিনা। ধন্যবাদ। এই ছিল আজকের আপডেট।